ইন্ডিয়া মার্কেট ইনভেস্ট মাইন্ডসেটে আপনাদের স্বাগত। যারা চ্যানেল নতুন এসেছেন তাদেরকে বলবো প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন, একটা লাইক করবেন, ব্ল্যাক বাটনটা প্রেস করবেন, তার সাথে অল বাটনটা প্রেস করবেন, তাহলে নোটিফিকেশনটা কিন্তু সঙ্গে সঙ্গে আপনাদের কাছে গিয়ে পৌঁছাবে। এখন কিন্তু আমরা একটা ব্রেকিং নিউজ নিয়ে আলোচনা করতে চলেছি। ব্রেকিং নিউজটা কিন্তু রিনিউয়েবল সেক্টরের একটা স্টক নিয়ে। আমি আগেও কোম্পানি নিয়ে আপনাদের সাথে আলোচনা করেছি, এখন কিন্তু খুব ভালো একটা নিউজ পাওয়া যাচ্ছে। চলুন কোম্পানিটা কী এবং নিউজটা অবশ্যই দেখব, তার সাথে সাথে কিন্তু আমরা কোম্পানিটার ফান্ডামেন্টাল কী আছে সেটা দেখব, বিজনেস কী করে সেটা দেখব, এবং শেষে অ্যানালাইসিস করব যে কোম্পানিটা থেকে এখন ইনভেস্টমেন্ট করা যায়। চলুন যাওয়া যাক। দেখুন, আমরা কোন কোম্পানি নিয়ে আলোচনা করতে চলেছি, আমরা কিন্তু টোরেন্ট পাওয়ারকে নিয়ে আলোচনা করতে চলেছি। তো পাওয়ার সেগমেন্টের কোম্পানি, বুঝতেই পারছেন কোম্পানিটা কী কাজ করে। তো কোম্পানিটা যখন আজকে ফার্স্ট ওপেন হয়েছিল সঙ্গে সঙ্গে কিন্তু 7%-এর উপরে একটা আপসাইড মুভমেন্ট দেখিয়েছিল। কেন? কারণ কোম্পানিটার ব্যাগে কিন্তু কত 3,650 করোড় একটা উইন্ড সোলার প্রজেক্ট পেয়েছে। তো 3,650 করোড়, বুঝতে পারছেন কত বড় সোলার প্রজেক্ট পেয়েছে। তো তার জন্য কিন্তু কোম্পানিটা আজকে ভালো আপসাইড মুভমেন্ট দেখিয়েছে। তো কোম্পানিটা কিন্তু প্রায় রেগুলার বেসিসে এরকম অর্ডার পাচ্ছে, যেখানে কোম্পানিটা কিন্তু ভবিষ্যৎ ভালো একটা রিটার্ন কিন্তু বানিয়ে দেবে। দেখুন, আজকে 18 মার্চ কত মেগাওয়াট? 300 মেগাওয়াট সোলার হাইব্রিড প্রজেক্ট কিন্তু কোম্পানিটা উইন করেছে। এই যে প্রজেক্টটা পেয়েছে সেই প্রজেক্টটার কস্ট কিন্তু 3,650 করোড় বলা হচ্ছে। দেখুন, 300 মেগাওয়াট যে সোলার প্রজেক্ট করছে তার সাথে কিন্তু 480 মেগাওয়াট কোম্পানি কিন্তু উইন্ডের প্রজেক্টও কিন্তু করছে, যেটা বলা হচ্ছে কত, দ্য অ্যানুয়াল ক্যাপাসিটি ইউটিলাইজেশন ফ্যাক্টর shall not be less than 50% for any of the year during the term of PPA, and the rated power capacity and wind and solar shall be in ratio 2:1। তাহলে বোঝা গেল যে 2:1 রেশিওতে কিন্তু উইন্ড থেকে এবং সোলার থেকে তারা হচ্ছে পাওয়ার জেনারেশনের কথা কিন্তু বলছে। এই যে দ্য লেটার অফ অ্যাওয়ার্ড অর্থাৎ LOA যেটা এসছে কোথা থেকে? মহারাষ্ট্র স্টেট ইলেকট্রিসিটি ডিস্ট্রিবিউশন কোম্পানি থেকে, অর্থাৎ MSEDCL থেকে, যেটা কিন্তু কী হচ্ছে PM কুসুম স্কিমের আন্ডারে। ঠিক আছে, তাহলে বোঝা গেল এই জিনিসটা কী এবং কোথা থেকে কোম্পানিটা অর্ডার পেয়েছে। তো স্যার, আমরা যদি টোরেন্ট পাওয়ারকে দেখি তাহলে দেখা যাবে কোম্পানিটা কিন্তু এখনও পর্যন্ত 4%-এর কাছাকাছি একটা আপসাইড মুভমেন্ট দেখিয়েছে। তো সেই জায়গায় দাঁড়িয়ে কোম্পানি কিন্তু আমরা চার্ট যদি দেখি তাহলে দেখা যাবে কোম্পানিটা ওপেন হওয়ার সঙ্গে সঙ্গে কিন্তু 7%-এর ওপরে একটা আপসাইড মুভমেন্ট দেখিয়েছিল, অবশেষে 4%-এর কাছাকাছি এখন 4% চলছে। তো আমরা যদি কোম্পানিটার রিটার্ন দেখি, দেখুন এক বছরে কোম্পানিটা কীরকম রিটার্ন দিচ্ছে? 126%। কেন দিচ্ছে? কারণ কোম্পানিটা হচ্ছে রিনিউয়েবল সেক্টর নিয়ে কাজ করছে। আমি যদি কোম্পানিটার 5 বছর রিটার্ন দেখি, দেখুন 5 বছরে 371% রিটার্ন দিয়েছে। কেন দিয়েছে? কারণটা একটু আগে বললাম, ম্যাক্সিমাম চার্ট প্যাটার্ন দেখলে দেখাবে কোম্পানিটার বিজনেসে তেমন কিছু চলছিল না কিন্তু, বা দম ছিল না। কোম্পানিটা তারপরে দম এসছে। কেন এসছে? কারণ কোম্পানিটা কিন্তু রিনিউয়েবল সেক্টর নিয়ে কাজ করছে। শুধু কোম্পানি নয়, গভর্নমেন্টও কিন্তু রিনিউয়েবল সেক্টর নিয়ে কাজ করছে, এবং গভর্নমেন্ট লক্ষ্যমাত্রা রেখেছে যে 2050-এর মধ্যে অ্যাটলিস্ট 50% হচ্ছে রিনিউয়েবল থেকে পাওয়ার জেনারেশনের কাজ করবে। তার পাশাপাশি দেখলে দেখা যাবে কি বর্তমানে কিন্তু আস্তে আস্তে ইলেকট্রিক অর্থাৎ পাওয়ারের ডিমান্ড কিন্তু বাড়ছে। যেটা ছিল সেটা তো আছেই, তার সাথে কিন্তু রেল ব্যবস্থা ডেভেলপমেন্ট করছে, ইলেকট্রিক ভেহিকলস আসছে, আরও ইনফ্রাস্ট্রাকচার ডেভেলপমেন্ট হচ্ছে। তো সেই জায়গায় দাঁড়িয়ে কিন্তু বর্তমানে যা ডিমান্ড আছে 2050-এ দাঁড়িয়ে কিন্তু তার ডবল কি তারও বেশি ডিমান্ড কিন্তু হয়ে যাবে। তো সেই জায়গায় দাঁড়িয়ে 50% জেনারেশনের কথা বলছে পাওয়ারের। তো সেই জায়গায় দাঁড়িয়ে কোম্পানিগুলোকে কিন্তু হচ্ছে সেভাবে কাজ করতে হবে। তো চলুন আমরা কোম্পানিটার একটু বিজনেসটা দেখে নিই। দেখুন, আমরা যদি দেখি তাহলে কোম্পানিটাকে দেখলে দেখা যাবে কোম্পানিটা কিন্তু ইন্ডিয়ান এনার্জি এবং পাওয়ার কোম্পানি। তো এই যে কোম্পানিটা দেখুন পাওয়ার জেনারেশন, ট্রান্সমিশন, ডিস্ট্রিবিউশনের কাজ করছে এবং ম্যানুফ্যাকচারিং অ্যান্ড সাপ্লাই করছে পাওয়ার কেবিল। তাহলে বোঝা গেল কোম্পানিটা কী কী কাজ করছে, কোম্পানিটা কোথায় কাজ করছে। যদি দেখি তাহলে দেখা যাবে কোম্পানিটা কিন্তু আহমেদাবাদ বলুন, গান্ধীনগর বলুন, সুরাট বলুন, দেহাজ বলুন, ডোলেরা, এভাবে দেখা যাবে কোম্পানি অনেক জায়গায় কিন্তু কাজ করছে। গুজরাটের পাশাপাশি কিন্তু কোম্পানিটা দাদরা এবং নগর হাভেলিতেও কাজ করছে। তার পাশাপাশি যদি দেখি তাহলে দেখা যাবে কিন্তু মুম্বাইয়ের মেট্রোপলিটন রিজিয়নেও কোম্পানিটা কাজ করছে। মহারাষ্ট্র বলুন, আগ্রা বলুন, উত্তরপ্রদেশ বলুন, সব জায়গায় কোম্পানিটা কিন্তু কাজ করছে। তাহলে কোম্পানিটার যে বিজনেস করছে বা কোম্পানিটার যে এলাকা সেটা কিন্তু অনেক দূর বিস্তৃত। তার পাশাপাশি আমরা এটাও দেখলাম কোম্পানি কিন্তু এখন উইন্ড বলুন, সোলার বলুন, এটা নিয়েও কিন্তু কাজ শুরু করে দিয়েছে।
তো এই কোম্পানি যে বিজনেসটা করছে সেই বিজনেসটা কিন্তু লং টার্ম সাস্টেনেবল বিজনেস, অর্থাৎ আপনি কিন্তু যে লং টার্মে চিন্তাভাবনা করছেন এই কোম্পানি নিয়ে কিন্তু চিন্তাভাবনা করতে পারেন। দেখুন, বাই রেকমেন্ডেশন নেবেন না, আমি যে স্টাডি পারপাস আপনাদের সাথে আলোচনা করছি, কারণ কোম্পানি ভালো একটা নিউজ পাওয়া যাচ্ছে, কোম্পানিটা ভালো কাজ করছে, সেটা আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করছি। এই স্টাডি থেকে আপনি লার্নিং নিয়ে তারপর আপনি আপনার ডিসিশন নেবেন বাই করবেন কি করবেন না। চলুন আমরা কোম্পানিটা একটু ফান্ডামেন্টাল দেখে নিই। আমরা যদি কোম্পানিটা রিজার্ভ দেখলে দেখা যাবে কত, 8,400, 8,700, 9,700, 9,700টা, 9,400 এবং 10,500, তাহলে কোম্পানির কাছে কিন্তু ভালো একটা রিজার্ভও রয়েছে। আমরা যদি বোরোয়িং দেখি তাহলে দেখাবে কোম্পানির কাছে বোরোয়িং আছে 7,000 এর ওপরে, কিন্তু একটা 7,000 কোটির ওপরে কিন্তু একটা বোরোয়িং রয়েছে। আমরা যদি শর্ট টার্ম বোরিং দেখি তাহলে শর্ট টার্ম বোরিংও রয়েছে 1345 মতন, তাহলে কোম্পানিটার কাছে বোরিং রয়েছে। তো আমরা যদি দেখি তাহলে প্রতি কটা যে রিনিউয়াল সেক্টরে কোম্পানি রয়েছে না, তাদের কাছে বোরিং রয়েছে। কেন? কারণ এখন কিন্তু সুযোগ বিজনেসটাকে এক্সপ্যান্ড করার, কারণ এখন শুরু জাস্ট। তো এই সময় যত বেশি ক্যাপচার করতে পারবে তার বিজনেসটাকে, তত কিন্তু কোম্পানির মুনাফা বাড়বে। তো সেই জায়গায় দাঁড়িয়ে দেখা যাচ্ছে কিন্তু যতগুলো পাওয়ার সেগমেন্টের কোম্পানি রয়েছে সবকটা কিন্তু বোরিং ভালোই রয়েছে। আমরা যদি ক্যাশ অ্যান্ড ক্যাশ ইকুইভ্যালেন্ট দেখি দেখাবে 281 করার মতন কিন্তু ক্যাশও রয়েছে কোম্পানিটার কাছে। তো ব্যালেন্স শিট কিন্তু ঠিকঠাক বলা যেতে পারে। আমরা যদি কোম্পানিটাকে দেখাবে কোম্পানিটা কিন্তু 57,847 করার হচ্ছে মার্কেট ক্যাপ, তাহলে কোম্পানিটা কিন্তু লার্জ ক্যাপ ক্যাটাগরির কোম্পানি। আমরা যদি কোম্পানিটার পি রেশিও দেখা যাবে 31.3, পি কিন্তু একদম ঠিকঠাক রয়েছে, অ্যাট্রাকটিভ প্রাইসে রয়েছে। ডিভিডেন্ড ইল্ড দেখাবে কোম্পানিটা কিন্তু 1%-এর উপরে ডিভিডেন্ডও দিচ্ছে। রিটার্ন অন ক্যাপিটাল এমপ্লয় 18.3 আছে, রিটার্ন অন ইকুইটি দেখাবে 19.6 আছে। রিটার্ন অন ইকুইটি এবং রিটার্ন অন ক্যাপিটাল এমপ্লয় একদম ঠিকঠাক রয়েছে। ফেস ভ্যালু কত রয়েছে? 10 রয়েছে, অর্থাৎ কোম্পানি কিন্তু পরবর্তীকালে স্প্লিটও দিতে পারে। আমরা যদি কোম্পানিটার প্রফিট দেখি ইয়ার অন ইয়ার বেসিস 2014 থেকে দেখাবে কিন্তু 108, 363, 902। দেখুন 902টা কিছুটা পড়েছিল 430, তারপর আবার ভালো কোম্পানি ট্র্যাকে চলে এসছে 952, 952টা 904, 904টা কত দেখুন 1179, 1179টা 1296, 1296টা কিন্তু 459 এসছে 2022-এ কোভিডের জন্য, কোভিডের সিচুয়েশনের জন্য। তারপরে দেখাবে 2165, 2165টা কিন্তু কারেন্ট ইয়ারে কিন্তু 1933। তো কোম্পানি কিন্তু আগেও বিজনেস ঠিকঠাক করছিল। কোম্পানি এখন কেন আমরা এই কোম্পানি নিয়ে আলোচনা করছি? কারণ 2020 পর থেকে কিন্তু গভর্নমেন্টের যে চিন্তাভাবনা সেটা কিন্তু আমূল পরিবর্তন হয়েছে। অর্থাৎ গভর্নমেন্ট কিন্তু চাইছে যে কোল থেকে যে পাওয়ার জেনারেশন করার ব্যাপারটা সেটা কিন্তু টোটালি বন্ধ করে দিতে। আমরা যদি কোম্পানিটার সেলস গ্রোথ দেখুন সেলস গ্রোথ দেখাবে 10 বছরে 12%, 5 বছরে 17%, 3 বছরে 24%, কারেন্ট ইয়ারে 14%। আমরা যদি কোম্পানির প্রফিট দেখাবে 10 বছরে 19%, 5 বছরে 18%, 3 বছরে 11%, কারেন্ট ইয়ারে কিন্তু কোম্পানি মাইনাসে চলছে। তো সেলস গ্রোথ কিন্তু কন্টিনিউয়াসলি বাড়ছে। লাস্ট ইয়ারে অর্থাৎ কারেন্ট ইয়ারে যেটা চলছে সেটা কিন্তু মাইনাস দেখাচ্ছে প্রফিট। তো এটা নিয়ে ভাবার কিছু নেই, কারণ কোম্পানি কিন্তু আমরা ফিউচার প্রেডিক্ট করার চেষ্টা করছি। তো সেই হিসাবে কিন্তু আমরা কোম্পানিতে ইনভেস্টমেন্ট করার কথা বলছি। দেখুন আমরা যদি দেখি তাহলে দেখাবে কিন্তু সিএজিআর গ্রোথ কী আছে 31% 10 ইয়ারে, 5 বছরে 35%, 3 বছরে 40%, কারেন্ট ইয়ারে কিন্তু 116%। তো 10 বছরে 30%, ভাবতে পারছেন কীরকম রিটার্ন দিচ্ছে কোম্পানিটা। আমরা রিটার্ন অন ইকুইটি দেখি সেটাও কিন্তু কন্টিনিউয়াসলি বাড়ছে। তো স্যার এই যে কোম্পানি, এই কোম্পানিটা কিন্তু প্যারামিটার যেগুলো দেখলাম সেগুলো কিন্তু বোঝা গেল যে কোম্পানি কিন্তু ভালো কাজ করছে, একের পরে এক অর্ডার পাচ্ছে, যেখানে কোম্পানির পি রেশিও বলুন, রিটার্ন অন ক্যাপিটাল এমপ্লয়, রিটার্ন অন ইকুইটি বলুন, সব ঠিকঠাক আছে। সেলস গ্রোথ কন্টিনিউয়াসলি বাড়ছে, প্রফিটও কিন্তু আমরা দেখলাম যে ইয়ার অন ইয়ার বেসিস কন্টিনিউয়াসলি বাড়ছে। দেখুন আমরা যদি শেয়ার হোল্ডিং প্যাটার্ন দেখি তাহলে ডিসেম্বর 2023 প্রোমোটার কত 53.6% স্টেক হোল্ড করছে, এফআইস 6.1% স্টেক হোল্ড করছে, ডিআইস 23.1% স্টেক হোল্ড করছে, আর পাবলিক কতটা হোল্ড করছে? পাবলিক কিন্তু 17.2% স্টেক হোল্ড করছে। তাহলে বলা যেতে পারে কিন্তু 82%-এর উপরে কিন্তু স্টেক কারা হোল্ড করছে? প্রোমোটার, এফআইএস এবং ডিআইএস। আমরা যদি ইনস্টিটিউশন ইনভেস্টার যাই তাহলে ইনস্টিটিউশন ইনভেস্টার দেখাবে দেখুন মিউচুয়াল ফান্ডকে দেখাবে কিন্তু 16.35% স্টেক হোল্ড করছে। 22টা মিউচুয়াল ফান্ড রয়েছে, সেখানে এক্সেস মিউচুয়াল ফান্ড কতটা 7.5% স্টেক হোল্ড করছে। এসবিআই কিন্তু 6.03% স্টেক হোল্ড করছে। আমরা যদি ফরেন পোর্টফোলিও ইনভেস্টার দেখি দেখাবে অ্যাপ্রক্সিমেট কিন্তু 6%-এর কাছাকাছি স্টেক হোল্ড করছে। 143টা ফরেন পোর্টফোলিও ইনভেস্টার রয়েছে। আমরা যদি ইন্স্যুরেন্স কোম্পানি দেখি দেখাবে 5%-এর উপরে স্টেক হোল্ড করছে। 12টা ইন্স্যুরেন্স কোম্পানি রয়েছে। এলআইসি একাই কিন্তু 3.5%-এর উপরে স্টেক হোল্ড করছে এবং এইচডিএফসি লাইফ তারাও কিন্তু 1.31% স্টেক হোল্ড করছে। তো কেন হোল্ড করছে? স্যার সবসময় ইনভেস্টমেন্ট করতে হবে কিন্তু ভবিষ্যৎকে লক্ষ্য রেখে। তো ভবিষ্যতের যে পাওয়ার সেগমেন্টে কিন্তু একটা ব্যাপক বড় অপরচুনিটি আসতে চলেছে টাকা ছাপানোর। কারণ কি? কারণ গভর্নমেন্ট কিন্তু সেই নিয়েই এগোচ্ছে এবং লক্ষ্যমাত্রা রেখেছে 2070-এর মধ্যে কিন্তু 100% পাওয়ার জেনারেশন করবে কোথা থেকে? রিনিউয়েবল সেক্টর থেকে। তো সেই জায়গায় দাঁড়িয়ে কিন্তু এই কোম্পানিগুলো কিন্তু এখন ইনভেস্টমেন্ট করার বেস্ট সময় লং টার্মে ভালো একটা ক্যাপিটাল গেইন করার জন্য।
আবার ডিসক্লেমার দিয়ে রাখি, দেখুন স্যার আমি কোনো বাইসেল রেকমেন্ডেশন দিচ্ছি না, আমি জাস্ট স্টাডি পারপাস আপনাদের সাথে আলোচনা করলাম। তো এই আলোচনা যদি ভালো লাগে, যারা চ্যানেল নতুন এসেছেন তাদেরগুলো প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন, একটা লাইক করুন, বেল আইকনটা প্রেস করবেন, তার সাথে অল বাটনটা প্রেস করবেন, তাই নোটিফিকেশনটা কিন্তু সঙ্গে সঙ্গে আপনাদের কাছে গিয়ে পৌঁছাবে। থ্যাংক ইউ, ভালো থাকবেন।